আমি মুসলমান, আমার বাবা হিন্দু, দাদা হিন্দু, 14 পুরুষ হিন্দু, আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল নাজিল করলেন খ্রিস্টানদের জন্য, ঠিক না? খ্রিস্টানদের পাদ্রী প্রত্যেক রবিবারে ইনজিল পড়ে পড়ে তাদের জাতিদেরকে শুনাইতেন। তো এক পাদ্রী ইনজিল পড়ে শোনাবেন, বলে অমুক রবিবারে তোমরা সবাই আসবে, ইনজিল পড়ে তোমাদেরকে শোনানো হবে। তো সবাই আসলো, গির্জার মধ্যে ঢুকলো। ঢুকার পরে পাদ্রী ইনজিলটাকে বের করে যখন প্রথম পৃষ্ঠা পড়া শুরু করবে, তাকায় দেখে এই পৃষ্ঠার মধ্যে শেষ নবী মুহাম্মদের নাম লেখা আছে। পাদ্রী চিন্তা করলেন, নবী হলো আমাদের ঈসা, কিতাব হলো আমাদের ইনজিল। ঈসা নবীর কিতাবে ইনজিলের মধ্যে মুহাম্মদ নবীর নাম কেন? এই নামটা যদি আমি আমার জাতিদের কাছে, জাতি ভাইদের কাছে বলি, তাইলে তো তারা আমার নবী ঈসাকে মানবে না, তারা মুহাম্মদের অপেক্ষা করবে। এই মুহাম্মদটাকে যদি আমি যে বলি যে এই মুহাম্মদ হলো শেষ নবী, তাইলে তো তারা আমাকে আর মানবে না। এজন্য কি করা যায়? এটা পড়া যাবে না, এটা আমার জাতি ভাইদের কাছে বলা যাবে না। তাইলে কি করা যায়? বলে, আমার ভাইয়েরা, তোমাদেরকে আজকে ইনজিল পড়ে শোনানোর কথা ছিল, দুর্ভাগ্যবশত, অনিবার্য কারণবশত আজকে তোমাদের ইনজিল পড়ে শোনানো সম্ভব না। তোমরা যাও, আগামী রবিবারে আসবা, তোমাদেরকে ইনজিল পড়ে শোনাবো। সব জাতি ভাইরা চলে গেল। পাদ্রী এখন তাকায় দেখে যেখানে মুহাম্মদের নাম লেখা, এটা যদি রেখে দেই তাহলে তো আগামী রবিবারে আবারও সেই শোনার কথা। তো পাদ্রী পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন, মুহাম্মদের নাম যেন না থাকে। পরের রবিবারে আসছেন, আইসা পাদ্রী খ্রিস্টানদের শোনাবে, গির্জার মধ্যে ইনজিল পড়ে শোনাবে। পৃষ্ঠা বের করছে, খুলছে ইনজিল। ইনজিল খুইলা দেখে আগের দিন তো ছিল 1 পৃষ্ঠায়, আজকে দেখে 3 পৃষ্ঠায়। পাদ্রী চিন্তা করে, কি সর্বনাশ ঘটলো! 1 পৃষ্ঠা ভেবে তো আমি ছিঁড়ে ফেলে দিলাম, আজকে তো 3 পৃষ্ঠা। আরে 3 জায়গায় মুহাম্মদের নাম লেখা, সর্বনাশ, বড় বিপদ। আজকেও শোনানো সম্ভব না। বলে, অনিবার্য কারণবশত আজকেও তোমাদেরকে আর ইনজিল শোনানো সম্ভব হলো না। যাও, আগামী রবিবারে আসো। খ্রিস্টান আমার ভাইয়েরা চলে গেল, সব চলে গেল। খ্রিস্টান পাদ্রী 3টা পৃষ্ঠাকে ছিঁড়ে পানির মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ না?